ছাত্রছাত্রীরা, তোমরা পড়াশোনা শেষ করে যখন নামি দামি কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে, তোমাকে কিন্তু ইংরেজিতে ইন্টারভিউ নেবে। তাই প্রথম থেকে ইংরেজি চর্চা তোমাকে করতে হবে। আমি প্রতিটি ভিডিও ছোট বড় সবার জন্য করেছি। তোমরা আমার ভিডিওর প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখো। আগামী 1 মাসের মধ্যে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। আর তোমরা তোমাদের পরিচিতি ভাই বোন বা বন্ধু বান্ধব যারা আছো, তাদের কাছে আমার এই ভিডিও শেয়ার করে দিও, তাদের উপকার হবে। তো এসো শুরু করি। দেখো, পর্ব 1-এ আমি আজকে দেখাবো টেন্স। ইংরেজি শিখতে গেলে বা ইংরেজিতে কথা বলতে গেলে টেন্স তোমাকে জানতেই হবে, মাস্ট। এর অন্য কোনো বিকল্প কথা নেই। অন্য কোনো ভাবে ইংরেজি শেখাও যাবে না, তোমাকে প্রসেস ভাবেই শিখতে হবে। টেন্স যদি তুমি পেরে যাও, জয়নিং যদি জানো, ভয়েস চেঞ্জ যদি জানো, এরকম স্টেপ বাই স্টেপ আছে, বেশি সময় লাগবে না। তুমি যদি 1 মাস মতন একটানা দেখো, তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। দেখো, টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে তো জানো, বর্তমান। পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। তোমরা একটা প্রথমে খাতা বানাবে। খাতায় স্ক্রিনশট করে নিয়ে এগুলি দেখে যেমন যেমন করেছি এগুলি খাতায় লিখে নেবে, তাহলে তোমার ভালো হবে। প্রথম পেজে লিখবে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বা পাস্ট বা ফিউচার প্রত্যেকটি টেন্স আবার 4 প্রকারের হয়। কি? প্রেজেন্ট টেন্স দেখো 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিকই একই রকম ভাবে, শুধু পাস্ট কথা হবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট তো এটা হলো পাস্ট ইনডিফিনাইট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার সেম, দেখো পাস্ট ইনডিফিনাইট, এটা হলো ফিউচার ইনডিফিনাইট। এইভাবে হবে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12টি টেন্সের মধ্যে সবচেয়ে বেশি আমরা মোটামুটি 6টিতে কথা বলি বেশি, সবচেয়ে বেশি। এই প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। মোটামুটি আমরা এই কটিতে সবচেয়ে বেশি কথা বলা পড়ে আমাদের, যদি আমাদের সবকটি জানতে হবে। একদিনে সবকটি যারা জানে না, যারা নতুন বা শিখছো বা প্রথম দেখছো বা দেখেছিলে ভুলে গেছো, তারা প্রতিদিন দুটি করে দেখবে, 2টি করে। আমার প্রত্যেকটি পর্ব তুমি যদি পর দেখতে যাও বা খাতায় লিখে রাখো এবং সেগুলো যদি প্র্যাকটিস করো, তুমি নিশ্চিত তুমি বানিয়ে ইংরেজি লিখতে পারবে, মা মুখে বলতেও পারবে। শুধু প্রত্যেকটি পর্ব দেখো। তাহলে আজকে আমি প্রথমে করবো এটা, তারপরে করবো এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে আমি করব। একদিনে সব জানতে পারবে না, তোমাকে কিন্তু একটু মাস্ক মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বলে যা বুঝিয়েছি এটা কিন্তু তোমাকে জানতেই হবে। আমি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট, তোমাকে জানতে হবে যে এটা হলো প্রেজেন্টের এই টেন্সের কথা বলা হচ্ছে। যাই হোক, আমি আজকে করছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স।
দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভিডিওটি যাতে বড় না হয়, ছোট করার জন্য আমি আগে থেকে কিছু কাজ করে রেখে দিয়েছি। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তুমি চিনবে কি করে? চিনবে এই টেন্সের লাইনের শেষে না করে যাই, করি যাই, করো যাও এই ধরনের কথা থাকবে। এরকম সে করে সে যায়, সে খেলে সে বলে তারা খেলে, তারা যায় তারা করে, তারা বলে তারা লেখে, এরকম। আমি করি আমি যাই, আমরা করি আমরা যাই, এরকম। তুমি করো তোমরা করো, এরকম ধরনের কোনো লাইনের শেষে এরকম। আমি কতগুলো লাইনও লিখেছি, দেখো কতগুলো সেন্টেন্স লিখেছি। আমি স্কুলে যাই, দেখো 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 করি যাই, দেখো স্কুলে যাই, সে স্কুলে যায়। এই যে করে যাই থাকবে এমন না, বারবার বলছি সে করে সে যায়, সে খেলে সে বলে, সে পড়ে সে লেখে, আমি করি আমি বলি আমি খেলি, এই টাইপের কথা থাকবে। ঠিক লাইনের শেষে এরকম ধরনের থাকবে। করে যাই খাই ঘুমাই বলে, করি যাই খাই ঘুমাই বলি, পড়ি লিখি শিখি আঁকি, করো যাও খাও ঘুমাও বলো, লেখো শেখো বলো, এই ধরনের কথা সেন্টেন্সের শেষে থাকবে। এই সেন্টেন্সের শেষে থাকবে। যদি এই ধরনের কথা থাকে তুমি বুঝে নেবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এই লাইনগুলিকে তুমি কিভাবে লিখবে, মানে লিখবে কিভাবে, গঠনটা করবে কি করে? প্রথমে হবে সাবজেক্ট। যারা সাবজেক্ট ভার্ব বোঝো না তারা একটু দেখে নাও। এরকম আমি স্কুলে যাই, যে কাজটি করে সে হলো সাবজেক্ট, যে কাজটি করবে সে হলো সাবজেক্ট। আমি স্কুলে যাই, কে কাজটি কে করছে? স্কুলে যাওয়া কাজটি কে করছে? আমি, তাহলে আমি হলাম সাবজেক্ট। আর কোন কথাটার মাধ্যমে কাজ করা বোঝাই? যাই 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 কথাটার মাধ্যমে কাজ করা বোঝাই, তাই যাইটা হলো ভার্ব। সে স্কুলে যায়, যে কাজটি করছে সে হলো সাবজেক্ট, তাহলে এখানে সে স্কুলে যায় সে হলো সাবজেক্ট। আর যাই এটা হলো ভার্ব। আমরা বইটি পড়ি, যে কাজটি করছে তারা সে বা তারা হলো সাবজেক্ট, আমরা বইটি পড়ি আমরা, তাহলে আমরা হলাম সাবজেক্ট। বইটি পড়ি, কোনটা কাজ করাটা বোঝা যাচ্ছে? বইটা আর পড়ি, এই দুটোর মধ্যে কোনটি কাজ করা? পড়ি, তাই পড়িটা হলো ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্ব চিনেছি। সহজ কথায় যে কাজটি করবে সে হলো সাবজেক্ট। আর যে সেন্টেন্সের যে কথাটার মাধ্যমে কাজ করা বোঝায়, যেমন এখানে যাই এটা হলো কাজ করা, যাই কাজ করা, পড়িটা কাজ করা, পরেটা কাজ করা, এই কাজ করা বোঝাবে যেগুলো সেগুলো হলো ভার্ব। তাহলে সাবজেক্ট চিনেছি, ভার্ব চিনেছি, বাকিটা বলতে বলতে আলোচনা করব। দেখো দেখো সাজাবে কিভাবে? এই ধরনের সেন্টেন্স থাকলে সাজাবে ঠিক এইভাবে। প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট। যেমন ধর আমি স্কুলে যাই, আমি হলাম সাবজেক্ট, তাহলে লিখবো আই, এই যে লিখলাম আই, আমি স্কুলে যাই আই। ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ফর্ম কার বলে জানো? ফর্মটা হলো এরকম ধরনের বিষয়, আমি করে রেখেছি এক পেজ তোমাদের দেখানোর জন্য। এই হলো ভার্বের ফর্ম। এই যে ভার্বের তিনটি করে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর ভিপিপি। এখানে লিখেছি বুঝলে, ভিপিপি। ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বা পারফেক্ট ফর্মও বলা হয়। ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের তিনটি করে ফর্ম। যেমন ধরো গো, গোটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্মে ওয়েন্ট, পারফেক্ট ফর্মে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে গান। গো ওয়েন্ট গন, হেল্প হেল্পড হেল্পড, ডিসকাস ডিসকাসড ডিসকাসড, ওয়েট ওয়েটেড ওয়েটেড, পেইন্ট পেইন্টেড পেইন্টেড। এরকম আমি আজকে এই ফর্মগুলো দিচ্ছি, তোমরা মুখস্থ করে রাখবে। এই ফর্মগুলো স্ক্রিনশট করে নিতে পারো, নিচের এগুলো করে নিতে পারো স্ক্রিনশট। এগুলি খাতায় লিখে নিও, খাতায় লিখতেও পারো, বা আমি আরো অন্যান্য বই থেকে আমি এরকম ফর্ম প্রচুর, আর তোমার কাছে যদি থেকে থাকে তুমি জানতে পারবো। দেখো এগুলো হলো ভার্বের ফর্ম, খুব জরুরি। এই ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা না এটাকে বলবো ভার্বের ফার্স্ট ফর্ম। ওয়ান দেবো, ভি মানে ভার্ব, ওয়ান মানে ভার্বের ফার্স্ট ফর্ম, ভি2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম, ভি3 মানে ভার্বের থার্ড ফর্ম। বারবার বলছি মনে রাখবে, ভি1 ভি2 ভি3 বলে এরকম কোনো ভাষা নেই, কোনো গ্রামার বইয়ে থাকে না। শুধু আমরা জায়গা বাঁচানোর জন্য প্রেজেন্ট ফর্ম এত বড় কথা না লিখে লিখবো ভার্বের ফার্স্ট ফর্ম ভি1। ভি2 মানে বুঝবে ভার্বের ফার্স্ট ফর্ম,
V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম, V1 V2 V3। আমি যদি লিখি V1 হবে তুমি বুঝে নেবে যে V1 এর এই ফর্মগুলি হবে। যদি বলি যে সাবজেক্ট ভার্ব V2 হবে, তুমি বুঝে নেবে যে এইগুলো হবে। গো এর V2 হচ্ছে ওয়েন্ট হবে তখন এরকম। হয়তো লিখলাম যে হ্যাভ হ্যাজ, তারপরে V3 হবে, তুমি বুঝে নেবে V3 মানে এইগুলো। তাহলে V1 V2 V3 বলে বারবার বলছি, কোনো ভাষা নেই, এরকম কোনো বইয়ে কোথাও লেখা নেই। আমাদের জায়গার প্রেজেন্ট ফর্ম, এত বড় কথা না লিখে সংক্ষেপে লিখবো V1। বেশ, এবার দেখো যেটা বোঝাচ্ছিলাম, দেখো আমি স্কুলে যাই, প্রথমে সাবজেক্ট হবে এই আমি স্কুলে যাই। এই টেন্সের সাজানোর বা গঠন এই যে লিখে দিয়েছে গঠন, তুমি স্ক্রিনশট মেরে এটা করে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে এটা লিখবে বলে করে নিতে পারো, ধরেছি। আর নিচের অংশ স্ক্রিনশট দিয়ে লিখে নিও পরে। দেখো আমি স্কুলে যাই, সাজাবে প্রথমে সাবজেক্ট হবেই, তাহলে যে কাজ করে সে সাবজেক্ট। বোঝালাম তোমাকে, আমি স্কুলে যাই, আমি হলাম সাবজেক্ট, তাই আই বসেছে। এবার কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই এত বড় কথা না লিখে না সংক্ষেপে লিখেছে। দেখো সাবজেক্টকে লিখেছে সাব মানে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ওই যে V1 লিখে দিয়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 লিখেছি। অবজেক্টকে সংক্ষেপে OBJ লিখেছি, OBJ। এত বড় কথা লিখবো না বলে সংক্ষেপে লিখেছি। সাবজেক্টকে সাব লিখবো, সাব মানে বুঝে নেবে সাবজেক্ট। ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ওটাকে V1 বলা হয়, আর অবজেক্ট OBJ। তাহলে আমি স্কুলে যাই, আমি হলাম, প্রথমে সাবজেক্ট লিখতে বলেছে, আমি হলাম সাবজেক্ট, তাই আই লিখেছি। এবার হবে V1 মানে যাই মানে যাওয়া থেকে যাই কথা এসছে, যাওয়া মানে গোই হবে। V1টা গো, V2 তে ওয়েন্ট, V3 তে গন হয়। তো আমার V1 লিখতে বলেছে, তাই V1 লিখেছি। তারপরে কি ভার্বের শেষে S বাই S হবে। এটা কখন হবে আমি একটু পরে বলছি। যেমন এখানে S বাই S কোনোটি হবে না, লিখে দিয়েছি। V1 এবং সঙ্গে S অথবা S হতে পারে, হবেই তা না, হতে পারে। কোন ক্ষেত্রে হবে আমি নিচে বুঝাচ্ছি। দেখো এই ক্ষেত্রে হবে না, কেন হবে না বলছি। তারপরে কি আমি স্কুলে যাই, প্রথমে কি লিখেছি সাবজেক্ট হবে, লিখেছি সাবজেক্ট। V1 হবে, লিখেছি V1। তারপরে অবজেক্ট, এই স্কুলে যাই, এই যে টু স্কুল হবে, কোথায় যাচ্ছি স্কুলে যাচ্ছি, তাই টু স্কুল হলো আই গো টু স্কুল। পরেরটা দেখো সে স্কুলে যায়। এখানে একটা কথা, দেখো কথাটা হলো কখন S বা S হবে একটু বুঝে নাও। কখন S বা S হবে? সাবজেক্ট যদি লিখে দিয়েছি, এই সাবজেক্ট যদি হি, শি, ইট অথবা যে কোনো একটি নাম বোঝায়, যেমন রাম, শ্যাম, দা টেবিল, দি কাউ, দি ট্রি, এগুলো হলো একটা নাম। হি, শি, এটা যদি হি হয়, আই না হয়ে যদি হি হতো, কিংবা শি হতো, কিংবা যে কোনো একটি নাম এরকম ধরনের যদি হতো, এই যে হি, শি, ইট অথবা যে কোনো একটি নাম, এই যদি হয় তখন কিন্তু এই V1 এর শেষে S বা ES হবেই, মাস্ট। কিরকম? এই লাইনটা দেখো, সে স্কুলে যায়, প্রথমে সাবজেক্ট লিখতে বলেছে, লিখলাম হি, সে স্কুলে যায়, সে হলো সাবজেক্ট। তারপর কি লিখতে বলেছে? V1 লিখতে বলেছে, যাওয়া মানে গো, লিখে দিয়েছি V1 এবং সঙ্গে এর শেষে S অথবা ES হতে পারে, লিখে দিচ্ছি হতে পারে। হবে কোন ক্ষেত্রে? এই যে আলোচনা করলাম, সাবজেক্ট যদি লিখে দিচ্ছি হি, শি, ইট অথবা যে কোনো একটি নাম লেখা থাকে, এই জায়গায় হি আছে, তাহলে এর শেষে S বসবে, না হলে ES বসবে। যেসব ক্ষেত্রে ও থাকে তাদের ক্ষেত্রে ES বসে, ES গোজ হবে, GOES। এটা যদি রিড থাকতো, রিড, তাহলে শুধু S বসতো, রিডস। গো থাকলে গো, ও রয়েছে লাস্টে, যাদের বেলায় ও থাকে শেষে ES কথা বসে। হি গোজ টু স্কুল, আমরা বইটি পড়ি, সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বসবে, আমরা সাবজেক্ট, তাই বই লিখলাম। V1 বসবে, এবার V1 মানে
যে ভিওয়ান ভার্ব, ভার্ব মানে পড়া, রিড, আর ই এ ডি, হি রিড। এর শেষে এস বাই এস হতে পারে। হি এই যে লিখে দিয়েছে হি সি ইট থাকলে এস বাই এস বসবেই। এই যে হি রয়েছে, না এক্ষেত্রে তো হবে না, উই রয়েছে, আমরা বইটি পড়ি, উই তো হি সি, এই যে হি সি ইট কিংবা যে কোনো একটি নাম না, তাই এর শেষে এস বাই এস হবে না। উই রিড দি বুক কথা হবে, দি বুক। সে বইটি পড়ে, এই যে সাবজেক্ট হবে হি, বইটি পড়ে ভার্ব হবে ভি ওয়ান বসবে, ভি মানে ভার্ব, পড়াটা হলো ভার্ব, রিড আর ই এ ডি। এস বাই এস হবে, হ্যাঁ হবে, কেন সাবজেক্ট যদি হি হয় লিখে দিয়েছে হি হয় বা সি হয় বা যে কোনো, এই যে লিখে দিয়েছে হি সি কিংবা ইট বা যে কোনো একটি নাম হলে এর শেষে এস বাই এস হবে, তাই রিডস হবে হি রিডস দি বুক, দি বুক, এটা হবে। এবার দেখো এই সাবজেক্টগুলি আবার না বোধক করা যায় কিভাবে। আমি স্কুলে যাই, এর না বোধক হচ্ছে আমি স্কুলে যাই না, আমি স্কুলে যাই না। সে স্কুলে যায়, সে স্কুলে যায় না। আমরা বইটি পড়ি, এর না বোধক হলো আমরা বইটি পড়ি না। যেমন নিচে লিখেছি দেখো, সে স্কুলে যায়, এই হচ্ছে ওই উপরের নিয়ম অনুযায়ী, এই যে সাবজেক্ট ভি1 অবজেক্ট, এই অনুযায়ী হি রিডস, সে স্কুলে যায়, হি গোস, জিও ইএস, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না, না করার সময় লিখে দিয়েছি প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ডু নট অথবা ডাজ নট, যে কোনো একটি বসবে, হয় ডু নট বসবে অথবা ডাজ নট বসবে, যে কোনো একটি বসবে, তারপর ভি1 হবে। তাহলে কি হবে, হি গোস টু স্কুল, সে স্কুলে যায় না, হি লিখলাম হি। এবার ডু নট বসবে, না হলে ডাজ নট বসবে। কোন ক্ষেত্রে ডু নট, কোন ক্ষেত্রে ডাজ নট বসবে, যাদের বেলায় ভি1 এর শেষে এস বা ইএস হয় তাদের বেলায় এখানে ডাজ নট হতে হবে, ডিও ইএস, ডাজ নট এই কথা হবে। আর যাদের বেলায় হ্যাঁ বোধক সেন্টেন্সে এস বা ইএস থাকে না শেষে, তাদের বেলায় এখানে ডু নট কথা হবে, ডু নট। আর যাদের বেলায় শেষে এস বা ইএস আছে তাদের এখানে হবে ডাজ নট। হি গোস টু স্কুল হবে হি ডাজ নট, এখানে গো কথাটা হবে গো টু স্কুল, গো টু স্কুল। আবার আমি বইটি পড়ি, ধরো আমি বইটি পড়ি, এটা এই সাবজেক্ট ভি1 অবজেক্ট, সাবজেক্ট মানে আমি, ভি1 মানে ভার্বের প্রথম ফর্ম, রিড আর ই এ ডি, আই রিড দি বুক, আই রিড দি বুক। আমি বইটি পড়ি, এর না বোধক করার সময় আমি বইটি পড়ি না কথা হবে, আমি বইটি পড়ি, আই রিড দ্য বুক, আমি বইটি পড়ি না। না করার সময় কি হবে, সাবজেক্ট বসবে, কিন্তু বলবো সাবজেক্ট হলো ডু নট অথবা ডাজ নট। যাদের বেলায় হ্যাঁ বোধক সেন্টেন্সে ভার্বের শেষে এস থাকে কিংবা ইয়েস থাকে তাদের বেলায় এই রিড, এই যে ভি1 বসলো, ভুলে গেল, সরি, ডু নট হবে এখানে, ডু নট। সাবজেক্ট হলো এই যে সাবজেক্ট, তারপরে ডু নট কথা বলবে, ডু নট বলবে, ডাজ নট কেন হবে না, এর ভার্বের শেষে হ্যাঁ বোধক সেন্টেন্সে ভার্বের শেষে এস বা ইয়েস নেই। আই রিড দ্য বুক, দেখো রিডস নেই, যদি থাকতো তাহলে এখানে ডাজ নট কথা হতো। আই রিড কথা রয়েছে, আই রিড দ্য বুক, রিড কথা রয়েছে, তাহলে ডু নট কথা হবে, আই ডু নট। এবার এই যে লিখে দিয়েছি ভি1 হবে রিড আর ই এ ডি, রিড দি বুক, দি বুক। এখানে একটা বিশেষ কথা দেখো, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, সে স্কুলে যায় না, হি এর শেষে এস থাকুক আর ইয়েস থাকুক, এই যে ডাজ নট কথা হবেই, শুধু এস থাকলেও ডাজ নট হবে, আর যাদের বেলায় এরকম ইয়েস আছে তাদের বেলায় ডাজ নট হবে। বলে দেখো এইটা কিন্তু ভি1 হয়ে যাবে, ভি1 এর শেষে দেখো এস বা ইয়েস এর শেষে বসবে না, এই এস বা ইয়েসটা ভি1 এর শেষে বসবে না বলে এখানে ডাজ নট হয়ে গেছে, এটা শুধু ভি1 হয়ে যাবে, যে ভি1 হয়ে যাবে, হি ডাজ নট গো টু স্কুল কথা বসে যাবে এখানে, SH-AA। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স।
এবার পরের টেন্সের জন্য পরের পর্বটি দেখো, এটা পর্ব 1। পর্ব 2 দেখো। তুমি যদি প্রথম 30-35টি মতন পর্ব দেখতে পারো, তাহলে তুমি ইংরাজিতে নিশ্চিতভাবে তুমি লিখতে তো পারবেই, মুখে বলতেও পারবে তুমি নিশ্চিতভাবে। যারা ছোট ক্লাসে পড়ছো কিংবা বড় হয়ে গেছো, অনেক সময় আমি দেখেছি আমার ক্লাস 11-12-এর অনেক মেয়েদের যারা নতুন পড়তে আসে, আমি সাধারণ জিনিস অনেক সময় ধরি, দেখি যে পারে না, আমি বুঝি যে টেন্স ক্লিয়ার না। তো যাই হোক, একেবারে ছোট যারা কিংবা অনেক বড় হয়ে গেছো অথচ এই টেন্স ক্লিয়ার নেই, কিংবা কখনো হয়তো পড়েছিলে কিন্তু ভুলে গেছো, বা তখন হয়তো ক্লিয়ার বোঝনি, এখন এগুলি দেখো, আশা করছি বুঝতে পারবে। আমি অনেকটা সহজ সরল করে বুঝিয়েছি। শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বটনটিকে অবশ্যই অল করবে, না হলে কিন্তু আমার সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে না। আমার চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করো। আর তোমার পরিচিতি ভাই বোন বা অনেক সময় থাকে যে পিসির মেয়ে, পিসির ছেলে, কাকার মেয়ে, এরকম থাকে অনেক সময় পরিচিতি, তোমার যদি ভালো লেগে থাকে তাদের কাছে আমার এই লিঙ্কটি তাদের কাছে শেয়ার করো, তাদের সাবস্ক্রাইব করতে বলে দিও। সমস্ত টেন্স সহজ সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তোমাদের কেমন লেগেছে তাহলে কমেন্ট বক্সে গিয়ে আমার জানিও। তোমাদের কমেন্ট আমার ভবিষ্যতের অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি, মতামত জানিও কমেন্টে গিয়ে। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পর পর্বগুলি সব দেখতে থাকো। গ্রামারের যাবতীয় সব করা হবে। টেন্স বা যা পর্বগুলি, সমস্ত পর্বগুলি যদি তুমি না দেখো, এই টেন্স, ভয়েস চেঞ্জ, এই সমস্ত বা পরপর যা করবো, জয়নিং বা যা যা আছে, এ যদি সব তুমি ভালো করে রপ্ত না করো, ইংরেজিতে কথা বলা বা তুমি এই লেখা কখনো পারবে না। কোনোদিন এই শুনে হয় না, কোনোভাবে হয় না। স্পোকেন ইংলিশ বলো আর যাই বলো, তোমাকে এগুলি জানতে হবে, এর বিকল্প কোনো কথা নেই, জানতে তোমাকে হবেই হবে। ভালো থেকো সবাই।